রাধে রাধে। আজ শ্রাবণের প্রথম সোমবার, সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আর সবাই কেমন আছেন বলুন? আশা করি সবাই ভালো আছেন। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি সুমিতা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো অবশ্যই আমি ভোর 4টা থেকে উঠে কী কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই দেখুন 4টা থেকে কিন্তু উঠেছি, দেখাচ্ছি এখন 5টা বাজতে 20 মিনিট বাকি আছে। কেন বলুন তো? আমি 4টা থেকে উঠে কী কাজ করলাম? 4টা থেকে উঠে নাম জপ করলাম, তার সাথে একটুখানি আরও অন্যান্য কাজ করলাম। তো চলো সেসবও কাজ তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারি না। তো আমি এখন গরম জল খেলাম। এই দুটো কাপ দেখতে পাচ্ছ, আমি আর তোমাদের দাদাভাই দুটো কাপে গরম জল খেলাম। গরম জল খাওয়ার পরে চলো এখন এবারে মাথার চুলটা গুটিয়ে কোমরে কাপড় বেঁধে কাজ শুরু করতে লাগতে হবে। দেখো তো কাজ শুরু করে দিয়েছি। আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তার জন্য কিন্তু আমাকে নিজেকে একা হাতে কত কাজ করতে হয়। ছেলে স্কুলে যাবে ভোর, এখন দেখতে পাচ্ছ বাইরে কতটা অন্ধকার। আর এইভাবে কিন্তু আমি কাজ করি, আর কাজ করতে প্রচুর ভালোবাসি। আর সেই কাজ করতে ভালোবাসি বলেই ভগবান আমার মুখ তুলে তাকিয়েছেন। আর তোমাদের ভালোবাসা তো অবশ্যই রয়েছে। অবশ্যই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভোর 4টা থেকে উঠে আমি কিভাবে কাজ কমপ্লিট করলাম। ছেলে স্কুল যাবে, টিফিন বানাবো, ছেলে স্কুলে যাবে তার জন্য তাকে রেডি করে দেবো, সব কিছুটাই আমি শেয়ার করব। আবার সোমবার মানে কত রকম কাজ করতে হবে। আর দেখো সবাই কিন্তু ঘুমোচ্ছে, দেখো খাটে এখনও মশারি টাঙানো আছে। আর অনেক কিছু কাজ। মেয়েরা কি না পারে বলো? মেয়েরা যেমন চুল বাঁধতে পারে, রান্না করতে পারে, সব কিছু করতে পারে। তবে মেয়েদেরকে কোথায় স্থান দেওয়া যায় বলো তো? মেয়েদেরকে কোথায় স্থান দেবে? তাও কিন্তু মেয়েদের কোনো স্থান নেই, কোনো জায়গা নেই, তাদের কোনো ঘর নেই, তাদের কিচ্ছু নেই। সেই সারা দিনে একটাই কথা শুনতে হয়, সারাদিনে কি কাজ করো, কি কাজটা তোমাদের তো দেখতেই পাই না। সারাদিন তো ঘরে বসে থাকো, কোনো কাজই নেই। কিন্তু এই কাজগুলো সারাদিনে সকাল থেকে যদি একটা মানুষকে লাগানো হয়, একটা মানুষকে যদি কাজে লাগানো হয়, সে সকাল হলে সন্ধে হলেই কিন্তু তোমার একদম টাকাটি বেঁধে নিয়ে চলে যাবে। কিন্তু আমাদের তা নয়, আমরা সংসারের কাজ করি, আমার নিজের সংসারের কাজ করি। তো সেই সংসারের কাজে কাউকে বলার কিছু অধিকার নেই। কিন্তু আমার নিজের কাজ আমি নিজেকে কিভাবে করতে হবে সেটা আমাকে দেখে নিতে হবে। আর সেটা দেখার জন্য আমি নিজেই একাই 100। কারণ আমি যখন বিয়ে হয়ে আসি আমাকে বলার মতন কেউ নেই, আমাকে দেখানোর মতন কেউ নেই। কারণ আমি একা সংসারে এসেছি, শ্বশুরমশাই ডিউটি যেতেন, আর আমার তোমাদের দাদা ভাই আর তার ছোট ভাই একসাথে ছিল। তার ছোট ভাইয়ের তো কোনো ঠিক ঠিকানা থাকতো না, কখন কোন দিকে সে যায় কোনো তার ঠিকানা নেই। আর রান্নাবান্না ঘরের কাজ একা হাতে, কজন খাবে, কিভাবে রান্না হবে, কি করব, তোমাদের দাদা ভাই একটু হেল্প করতো, যে কিভাবে কোনটা কে খাবে, কে কী করতো, এইটুকু আমাকে বলে দিত। আর একা সংসারে কেউ বলে দেওয়ার নেই যে এটা করো সেটা করো, নিজেকেই সব কিছু মাথা খাটিয়ে করতে হতো। কোনো দিন ভাত বেশি হতো, কোনো দিন কম পড়ে যেত, তার থেকেও আমি কি করতাম, দুটো পান্তা ভাত নিচেটা খেয়ে নিতাম। এইভাবেই আমাদের প্রথম জীবন কেটে গেছে। আমার মেয়ে হলো, ছেলে হলো, সব কিছু হলো, আজকে আমার ভরা সংসার। আর এই সংসারে আজকে আমার পরিপূর্ণ হয়ে গেল 28টা বছর। তো সেই 28টা বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি, নিজের সংসার যতটা নিজে গুছিয়ে করবে, বাইরের লোক এসে কিন্তু করতে পারবে না। তুমি একটা কাজের লোক রাখো, সে কিন্তু তার মতন করে কাজ করে চলে যাবে, যেটা কিনা আমার একদম পছন্দ নয়। আমার কিন্তু এই নিজে হাতে সংসার গড়া, সেই সংসারটা কিন্তু একটু এলোমেলো হলেই না আমার খুব কষ্ট হয়। তার জন্যেই আমি নিজে হাতে সব কাজ করি। তার জন্যে আজকে যখন ঘরে জল পড়তো তখন মনে খুব কষ্ট হতো যে ঘর একটু নেই। কিন্তু আজকে দেখো, বড়দের আশীর্বাদে, শ্বশুরমশাইয়ের আশীর্বাদে, আমার গোপালের আশীর্বাদে আমার বাড়িতে আজকে 1তলা থেকে 2তলা, 2তলা থেকে 3তলা, 3তলা বাড়ি হয়েছে। যেখানে 3তলায় আমার থাকে আমার গোপাল সোনা, মাথার উপরে থাকে আমার গোপাল। তো সেই জন্য বলছি, কষ্ট করলে নিশ্চয়ই কষ্টের ফল পাওয়া যায়। আর সেই কষ্ট করতে আমি ভালোবাসি বলে সবাই কিন্তু, পাশাপাশি লোকও কিন্তু আমাদের প্রতি এখন একটু মনের ভাবনা আলাদা। কি যে তো কারোর সঙ্গে মেশে না, কারোর সঙ্গে কথা বলে না, একা থাকে। কিন্তু কি করব, কখন যাব, কোথায় যাব, কিভাবে কথা বলবো, কখন সময় বের করব? একার সংসারে কাজ করতে করতে ছেলে মেয়েকে সামলাতে সামলাতেই সময় চলে যায়। যখন শ্বশুরমশাই ছিলেন তার সেবা করতে, ঘরের কাজ করতে, তার পায়খানা পেচ্ছাপ, তার পরিষ্কার পরিচ্ছন্ন, তাকে টাইম মতো ওষুধ খাওয়ানো, তাকে টাইম মতো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, টাইমে টাইমে খাবার তৈরি করে খাওয়ানো, কোনটা খেতে ভালোবাসে সেইটা আমার দেখা, আত্মীয় স্বজনরা আসবে তাদের দেখাশোনা করা, সব আমাকে একা হাতে করতে হয়। তোমাদের দাদাভাইও কিন্তু সবসময় বাড়ি থাকে না,
ছেলে মানুষ, পুরুষ মানুষ বাড়িতে বসে থাকলে কি তার কি চলবে? সংসার চলবে না, পুরুষ মানুষকেও বাইরে যেতে হবে। আমি মেয়ে একাই সব, একা সংসারে একাকেই সব কিছু সামলাতে হতো, আর সেই একা সামলিয়েছিলাম বলে আজকে কিন্তু আমার কোনো অসুবিধা নেই। নিচে 3খানা ভাড়াটিয়া চলছে, উপরে আমরা থাকি, আমাদের কোনো সমস্যা নেই। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এগুলো কিন্তু কেউ বলে না, আমি নিজে বলি, কারণ কষ্ট করেছি, কষ্টের ফল পেয়েছি, তার জন্যই তো আজকে আমার এই সংসারটা ভরা সংসার। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা নিজে হাতে যতটুকু কাজ করবে ততটুকুই তোমার থাকবে, কারণ বলেছে ভগবান, নিজের হাত জগন্নাথ, নিজে হাতে যেমন পরিষ্কার করবে তোমার সংসার তত উজ্জ্বল হবে, তোমার সংসারে তত মা লক্ষ্মী আশ্রয় নেবে। কারণ ভগবান বলছে কষ্ট করো, ফলের আশা করো না। তাই কষ্ট করে যাই, ফলের আশা কোনো দিন করিনি। সবসময় ভাবতাম নিজের কর্ম নিজেকে করতে হবে, কারণ আমি যেই কর্মটা করব উপরে যেয়ে কিন্তু আমাকে সেই কৈফিয়তটা দিতে হবে। আমার 28 বছরের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে বলছি, কারণ আমি প্রথম থেকে অনেক কষ্ট পেয়েছি। এমনকি গরু ছিল, গরুর কাজ করেছি, খেতে দেয়া, গরুর দুধ বিক্রি করা, বাড়িতে দুধ খাওয়া, সবাইকে সব রকম দেখাশোনা করেছি। এমনকি যখন জ্বালানি ছিল না, কাঠ কেটেও রান্না করেছি, গুল দিয়ে রান্না করেছি। আমার হিস্ট্রি আমার যদি পাশাপাশি লোক সবাই শোনে, সবাই মনে মনে ভাববে যে না, কথাগুলো ঠিকই বলেছে। আজকে আমি 2 পয়সা রোজগার করছি বলে আমি বলবো না যে আমি একদিন এরকমও ছিলাম, এখনও এরকম আছি না। একদিন আমি অনেক কষ্ট করেছি, তোমাদের দাদাভাইও অনেক কষ্ট করেছে। কোনো দিন ঘুরতে যাওয়া কী জিনিসটা আমরা জানি না। সবসময় ভাবতাম সংসারটা কিভাবে আমরা সবাই মিলে ভালো থাকবো, ছেলে মেয়ে, স্বামী, সন্তান, তার সাথে আমার শ্বশুরমশাই, তবে শাশুড়ি মা ছিলেন না। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই রয়েছে। সকাল থেকে অনেক কাজ দেখালাম, ভোর 4টা থেকে উঠে সব কাজ শেয়ার করলাম। এখন স্নান টান হয়ে গেছে, আর এখন টিফিন বানাবো, কারণ ওনার বাবু স্কুলে যাবে। তারপরে পুজো কমপ্লিট করবো। গোপাল সোনাকে তুলে দিই চলো। আর ছাদে গিয়ে জামা কাপড় মিলতে হবে, ওখানে যে আমার জন্য ওয়েট করছে পাখিগুলো, তো তাদেরকেও খেতে দিতে হবে। আর ওদিকে দেখো সোনামা কাজে লেগে পড়েছে। তো সোনামা উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি। তো চলো ছাদে যেতে হবে, ছাদে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, পাখিরাও খাবে। হাই দেখো, আরেকজন ওয়েট করছে, দেখতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো, আরেকজন বসে বসে ওয়েট করছে। আজকে সোমবার চলে এসেছে, তো ঠিক আছে, থাক, খেতে দেবো, তাকেও দিতে হবে খেতে। তা আমার জন্য অনেক ওয়েট, পুরো সংসার ওয়েট করে তার জন্য। তারপরে আবার পাখি সবাই এসে ওয়েট করে কখন আমি খেতে দেবো। সিঁড়িতে ওঠা না অনেক কষ্ট। আর ওই দেখো পিছে পিছে আসছে আমার সোনামা, দেখতে পাচ্ছ? ওই দেখো, চলো, আমার আওয়াজ পেয়ে গেছে, উপরে আওয়াজ করতেছে দরজায়। ওই দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা? দেখো, আমাদের ঘরে আজকে একদিন ছিল 4টা কি 5টা পায়রা পাখি, এখন প্রায় 40 থেকে 50খানা পায়রা আসে। তবে আজকে যেন একটু কম মনে হচ্ছে, জানি না কেন। তবে আজকে একটু খুব ভোরবেলায় এসেছি, তো ওরা ঠিক 6টা সাড়ে 6টার দিকে আসে। এখন আমার প্রায় 5:30 বাজে। এখন আমি ছাদে এসেছি, স্নান টান হয়ে গেছে। আজকে সোমবার, সোমবারে আমাকে পুজো পাঠ করতে হবে, তার সাথে আমার মেন দায়িত্ব, আমার ওনার বাবু আমার স্কুলে যাবে, তার জন্য টিফিন বানাতে হবে। কত রকম দায়িত্ব আমার মাথার উপরে, পুরো সংসারের দায়িত্ব আমার উপরে। কে কোনটা খাবে, কখন কোনটা দিতে হবে, সবাই দায়িত্ব আমার উপরে। তো আমার ওদিকে আবার সার বাবা বসে আছে, তাকে আবার খেতে দিতে হবে। এখানের কাজ কমপ্লিট করে আবার যাব আমি রুটি বানাতে, পরোটা বানাতে, কারণ ছেলে মেয়ে স্কুলে যাবে, তাদের খাবার বানাতে হবে। আর এদিকে পাখিদেরকে খাবার দিয়ে চলে এসেছে আমার গোপাল সোনাকে তুলতে। জানো তো, গোপাল সোনাকে তুললেই আগে আমি তার মাথাটা আমার কপালে ঠেকাই। কেন জানো তো? যে এটা আমার অভ্যাস হয়ে গেছে, যে ভগবান তুমি একটু আমাকে একটুখানি বুদ্ধি দাও, একটু আমাকে শক্তি দাও, যেন আমি ঠিকঠাকভাবে করতে পারি সব কাজ আর তোমার সেবা। আর এদিকে দেখো, সোমবার কাচের চুড়ি কিনে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, বলছে এই চুড়িগুলো তুমি পরবে, সবাই পরছে, তুমি কেন পরবে না? তো অবশ্যই আমিও পরে নিলাম। জানি এইটা পড়লে অনেকে অনেক কিছু কথা বলে, কিন্তু সেসব কথার কোনো নেই। মা সীতা সবুজ পছন্দ করতেন, মা সীতার রং সবুজ, ভগবান ভোলেনাথ সবুজ জিনিসটা খুবই পছন্দ, তাই জন্য সবুজটা। এখন শ্রাবণ মাস, শ্রাবণের ধারা বইছে,
তাই জন্য সবুজ, চারিদিকে সবুজ। আর সবুজ জিনিসটা হচ্ছে মানে সংসারের প্রতিও খুব ভালো জিনিস। তাড়াতাড়ি করে পরোটা রুটি বানাচ্ছি, কারণ ওদিকে আমার ষাঁড় বাবা অপেক্ষা করছে। আজকে না কোনো বাসি রুটি বেঁচে নেই, যার জন্য আজকে কি করেছি, তাড়াতাড়ি করে আটা মেখে আমার ভোলে বাবাকে দেবো। আজকে শ্রাবণের প্রথম সোমবার, আজকে এসে ওয়েট করছে কখন আমি তাকে খেতে দেবো। এটা একটা ভাগ্যের ব্যাপার না? সেটা হচ্ছে কজন পায় বলো, এটা আমার ভাগ্যে রয়েছে। কারণ আমি ছোটো থেকে শিব বাবাকে খুব শ্রদ্ধা করতাম, খুব পুজো করতাম, আর মন থেকে খুব বিশ্বাস করতাম। কারণ যে কোনো কাজ আমি ভোলে বাবাকে আমি স্মরণ করে করতাম, আর নারায়ণকেও স্মরণ করে করতাম, কিন্তু ভোলে বাবাকে সবসময় স্মরণ করতাম যে যেটাই হোক ভালো হোক, যেটাই দিবে সেটাই ভালো হবে, যেন তুমি যেটাই দিবে আমি সেটাই গ্রহণ করব, সব কিছু ব্যাপার নিয়ে। তো আমি ভোলে বাবার খুব পুজো করতাম। তাই দেখো আমি এখন রুটিটা বানাচ্ছি আমার শম্ভু বাবার জন্য, ওখানে বসে রয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর খেতে দেবো। জানি না আছে কি না, অনেকক্ষণ হয়ে গেছে। আটা মাখলাম, তরকারি করলাম, আর এদিকে পরোটা রুটি ভাজলাম। এদিকে দেখো অনেকক্ষণ হয়ে গেছে। আগেই একটা রুটি ভেজে মেয়েকে বললাম আমাকে একটু গুড় এনে দাও, আমি আগে দিয়ে আসি গুড় আর রুটি, কারণ শুধু রুটিটা দেবো না, মিষ্টি দিলে প্রথম সোমবার ভোলে বাবার খুব প্রিয় মাস, আর জন্মদিন। আর অবশ্যই আজকের দিনে আমি যদি খাওয়াতে পারি আরও খুব ভালো। দেখো বাইরে বেরিয়েছে, দেখি নেই, চলে গেছে, সেইখানে চলে গেছে। এত দূরে আছে, কি করবো, যেতেও তো ভয় পাচ্ছে। বাবা চারটা পায়ে নমস্কার করতে হবে, তবে আসবে। আর ভোলেনাথ এসে গেছে সকাল সকাল। কলা খাইনি। ও ভোর 4টা থেকে উঠে কত লাফাঝাপা, কত ছুটাছুটি করে কাজ করলে তবে কিন্তু একটা কাজ হয়। দেখো ওদিকে পুজো পাঠ একটু টুকটাক করলাম, এখনও কিন্তু পুরো কমপ্লিট হয়নি। ওখানে এসে তাড়াতাড়ি করে টিফিন বানিয়ে ছেলেকে টিফিনটা দিতে পারলে যেন আমার শান্তি। আর এদিকে টিফিনটা রেডি হয়ে গেছে, ছেলে দেখো ওইখানে বসে জুতো মাজা পড়ছে, কারণ তার দেরি হয়ে যাচ্ছে, 7টা 5 হয়ে গেছে। সেই 4টা থেকে 7টা 5 পর্যন্ত ঝড়ের মতন কাজ করলাম। বন্ধুরা দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি ভোর 4টা থেকে উঠে কি কাজ করলাম, কিভাবে করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারা খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো।